কথা শোনা যায় না। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখানে পড়িয়েছি তখন এই তালিবুল আজিজ, হে প্রিয় ছাত্র, উআল্লিমুকা আল লুগাতাল আরাবিয়্যাতা, আমি তোমাকে আরবি ভাষা শেখাবো, লিতাফহামাল কোরআন, কোরআন বোঝার জন্য। তারপর ইয়া আবা মাজিদিন, হে মাজেদের মা, ইয়া আবা মাজিদিন, হে মাজেদের মা, আরসিল ওয়ালাদাকা যাকিয়া, তুমি তোমার মেধাবী ছেলেকে পাঠাও ইলাল মাদ্রাসায়। তাহলে আমরা আগে আরবিটা বলি, আরসিল ওয়ালাদাকা যাকিয়া ইলাল মাদ্রাসাতি। হ্যাঁ, আনমিউট করে পড়ো সবাই, আরসিল ওয়ালাদাকা যাকিয়া ইলাল মাদ্রাসাতি। أرسل ولدك الزكي إلى المدرسة ইলাল মাদ্রাসাতি। বার পড়ো, আরসিল ওয়ালাদাকা أرسل যাকিয়া ولدك الزكي إلى المدرسة আবার পড়ো, আরসিল ওয়ালাদাকা যাকিয়া ইলাল মাদ্রাসাতি। আবার পড়ো, আরসিল ওয়ালাদাকা যাকিয়া ইলাল মাদ্রাসা। আবার পড়ো। أرسل ولدك الزكي إلى المدرسة আরসিল মানে তুমি পাঠাও, ওয়ালাদাকা মানে তোমার ছেলে, আল জাকিয়া মেধাবী, ইলাল মাদ্রাসা মাদ্রাসায়। নাফিম, তুমি কেন মিউট হয়ে আছো? নাহিয়ান, রাইয়ান, আনিসা, আমিনা, রাইয়ানের মনে হয় সমস্যা, জন্য মিউট করে দিচ্ছি। ওকে, বাকিরা আনমিউট হয়ে থাকো। তুমি তোমার মেধাবী ছেলেকে মাদ্রাসায় পাঠাও, আরসিল ওয়ালাদাকা জাকিয়া ইলাল মাদ্রাসাতি। হ্যাঁ, পড়ো। أرسل ولدك الزكي إلى المدرسة তুমি তোমার মেধাবী ছেলেকে স্কুলে পাঠাও। এবার বলো, আরসিল أرسل ওয়ালাদাকা যাকিয়া ولدك الزكي إلى مدرستك তুমি তোমার মেধাবী ছেলেকে মাদ্রাসায় পাঠাও। আরসিল ওয়ালাদাকা যাকিয়া ইলাল মাদ্রাসাতি, তুমি তোমার মেধাবী সন্তান, জাকিয়া মানে কি মেধাবী, তুমি তোমার মেধাবী সন্তানকে মাদ্রাসায় পাঠাও। পড়ো, আমিনা, أرسل ولدك নাফিম, الزكي إلى জোরে জোরে পড়ো, তুমি তোমার মেধাবী জোরে জোরে পড়ো। ছেলেকে মাদ্রাসায় পাঠাও। লিয়াতাআল্লামাল লুগাতাল আরাবিয়্যাতা, আরবি ভাষা শেখার জন্য। লিয়াতাআল্লাম আল-লুগাতাল আরাবিয়্যাতা, আরবি ভাষা শিখার জন্য। বার বলো, লিয়াতাআল্লাম আল-লুগাতাল আরাবিয়্যাতা, আরবি ভাষা শিখার জন্য। আবার বলো, লিয়াতাআল্লাম আল-লুগাতাল আরাবিয়্যাতা, আরবি ভাষা শিখার জন্য। আবার বলো। লিয়াতাআল্লাম আল-লুগাতাল আরাবিয়্যাতা, আরবি ভাষা আনিসা কোথায়, শিখার নাই জন্য। নাফিম কোথায়, আমিনা, তুমি মিউট হয়ে আছো কেন? তোমার তো মিউট হওয়ার কথা না। হ্যাঁ বলো আমিনা, বলো তো পুরোটা বলো, আমিনা পুরোটা বলো। হুম মিনা, নষ্ট করো না, দ্রুত বলো, বলো পড়ো পড়ো। হুম أرسل হুম أرسل ولا আরসিল ওয়ালাদাকা যাকিয়া, أرسل ولدك الزكي إلى دراسة يتعلم হুম ইয়াতাআল্লামাল লুগাতাল আরাবিয়্যাতা। اللغة العربية হুম বার বলো, أرسل ولدك الزكي إلى دراسة ليتعلم اللغة العربية অর্থ বলো।
অর্থ বলো। হ্যাঁ, এই যে অর্থ পারছে না, এতক্ষণ আমি পড়িয়েছি তো তুমি কি করেছিলে মিনা? আমি কষ্ট করছিলাম। হ্যাঁ, ক্লাসের সময় সবাই ক্লাসে মনোযোগী হবে, অন্য কোনো সাইডে মনোযোগী হবে না কিন্তু। হ্যাঁ, মিনা বলো, অর্থ বলো। আরসিল ওয়ালাদাকা আজ-জাকিয়্যা, মেধাবী। তুমি তোমার মেধাবী ছেলেকে পাঠাও, বলো। তুমি তোমার মেধাবী ছেলেকে পাঠাও ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসায়। ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসার লিয়াতাআল্লামাল লুগাতাল আরাবিয়্যাতা। লিয়াতাআল্লামাল লুগাতাল আরাবিয়্যাতা, হুম আরবি ভাষা শেখার জন্য। হুম ওকে, তারপর আসো, সবাই কান নাক খুলে তারপরে পড়তে হবে কিন্তু। ক্বালাল মুআল্লিমু লিতিলমিযিহি, শিক্ষক তার ছাত্রকে বলল। ক্বালাল মুআল্লিমু লিতিলমিযিহি, শিক্ষক তার ছাত্রকে বলল। কুম ইয়া ফাহিম, কুম মানে কি দাঁড়াও, ইয়া ফাহিম হে ফাহিম। কুম ইয়া ফাহিম, দাঁড়াও হে ফাহিম। লিআসআলুকা সুআলান, তোমাকে একটি প্রশ্ন করার জন্য। قال المعلم لتلميذه, শিক্ষক তার ছাত্রকে বলল। কুম ইয়া ফাহিম, হে ফাহিম, তুমি দাঁড়াও। আসআলুকা সুআলান, তোমাকে একটি প্রশ্ন করার জন্য। আসআলুকা সুআলান, তোমাকে একটি প্রশ্ন করার জন্য। বলো। قال المعلم لي- لتع- লিতিলমিযাহু, لتلميذه قال المعلم লিতিলমিজি, লিতিলমিযাহু, শিক্ষক তার লিতিলমিযাহু। ছাত্রকে বলল। হুম লিতিলমিজাহু, হুম শিক্ষক তার ছাত্রকে বলল। কুম ইয়া ফাহিমু লি আস আলাকা সুআলান। কুম ইয়া ফাহিম, কুম হে মানে কি ফাহিম, দাঁড়াও। হে ফাহিম, কুম, কুম মানে দাঁড়াও। দাঁড়াও। হ্যাঁ, রাইয়ান নাহিয়ান, তোমরা কি নোট নিয়ে বসেছো সামনে, না মূল কিতাব নিয়েছো? জি। মূল কিতাব, হ্যাঁ, ক্লাসের সময় কিন্তু কখনো নোট পাশে রাখা যাবে না, মূল মূল কিতাব। কিতাব নিয়ে বসতে হবে। হ্যাঁ, নাহলে হয়তো বরকত হবে না ক্লাসে। একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি। হুম তাহলে কুম মানে তুমি দাঁড়াও, কুম, কুম, কুম ইয়া ফাহিম, হে ফাহিম তুমি দাঁড়াও। তাহলে তোমার স্কুলে গিয়ে তুমি তোমার বন্ধুকে বলতে পারো দাঁড়াও, তাহলে কি বলবে? কুম, কুম রাশেদ, হ্যাঁ কুম আয়ান, তাই না? কুম ইয়া আয়ান, তুমি দাঁড়াও। কুম ইয়া আয়ান, তুমি দাঁড়াও। শিক্ষক তার ছাত্রকে বলবে কুম, হ্যাঁ, ইয়া রাইয়ান, দাঁড়াও। আর মেয়েরা কি বলবে? মেয়েদেরকে উমি, উমি, শেষে একটা ওয়াও থাকবে, একটা কি থাকবে? ইয়া থাকবে। এভাবে লিখবে উমি, উমি, তাই না? এখানে একটা ওয়াও থাকবে আর শেষে কি থাকবে? ইয়া থাকবে। সব জায়গায় দেখা যায় কি মেয়েদের পাওয়ার বেশি, তাই না? দেখো, মেয়েদের হরফ বেশি, সবকিছুই বেশি, তারপরও মেয়েরা বলে কি তাদের নাকি ইসলামে পাওয়ার দেয়, তাই না? এটা কয়টা অক্ষর বেশি মেয়েদেরকে বানাইতে, মেয়েদেরকে বুঝাইতে? দুইটা অক্ষর বেশি প্রয়োজন হয়েছে। ইসলামে তো মেয়েদের হক বেশি দিয়েছে, তাই না? অথচ যারা সেকুলার, যারা ইসলাম ইসলাম বিদ্বেষী, তারা 2 দিন পর পরে কি করে আন্দোলন করে না, যে নারী পুরুষ ছেলে মেয়ে সব সমান হতে হবে। কোরআনে আল্লাহ তাআলা কোনো কোনো সব জায়গায় সমান হওয়া কি সম্ভব? সবকিছুতে শিক্ষক ছাত্র কি সমান হতে পারে? এখন তুমি স্কুলে গিয়েছো, হ্যাঁ, স্কুলে তোমরা তো পিছনে পিছনে বেঞ্চে বসো বা সিটে বসো, যেটা হচ্ছে স্বাভাবিক সিট। আর টিচারের জন্য কত সুন্দর একটা চেয়ার রাখা হয়, তিনি একা একা বসেন, সামনে সুন্দর করে বসেন। এখন যদি স্টুডেন্টরা বলে যে আপনিও তো একজন মানুষ, আমিও তো একজন মানুষ, আমরাও তো মানুষ, আপনি সুন্দর একটি জায়গায় আলাদাভাবে বসবেন, আমরা এত গ্যাদারিং করে চাপে চেপে চেপে বসবো, এটা হতে পারে না। আপনি ওইখানে আসেন, আমরা ওখানে যাই, সবাই মিলে একসাথে পড়ি, হবে? এটা হবে না, তাই না? সবকিছু একটা নিয়ম শৃঙ্খলা আছে। এখন আল্লাহ তাআলা পুরুষদেরকে এক কাজের জন্য বানিয়েছেন,
নারীদেরকে এক কাজের জন্য বানিয়েছেন, মেয়েদেরকে এক কাজের জন্য বানিয়েছেন। এখন যাকে যে কাজের জন্য আল্লাহ বানিয়েছেন তাকে সেই কাজ নিয়ে কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। এটা নিয়ে কি করা যাবে না? বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি করলে কি হবে? আল্লাহ তাআলার বিরুদ্ধে অভিযোগ করা হবে। ঠিক আছে? কখনো কখনো আল্লাহ তাআলা নারীদেরকে পুরুষের চেয়ে বেশি সম্মানিত করেছেন। কোরআনে কারিমে কি পুরুষের নামে কোনো সূরা আছে? অথচ মেয়েদের নামে কি আছে? কোরআনে কারিমে আল্লাহ তাআলা একটা সূরা রেখেছেন, তাই না? এরকম ভাবে আরো অনেক কিছুর মধ্যেই মেয়েদেরকে অনেক হক বেশি দিয়েছেন। তো যাই হোক, তো তোমাদের যারা আছো তোমাদের এটা বিষয়টা কি থাকতে হবে যে ইসলাম আমাদেরকে বেশি দিয়েছে, আমাদের যা দিয়েছে এটা সন্তুষ্ট, এর চেয়ে বেশি কি নাই, প্রয়োজন নেই। ঠিক আছে? যার কাছে কি আছে, দামি প্রদত্ত জিনিস আছে, কোটি কোটি টাকা আছে, স্বর্ণ আছে, ওরা কি স্বর্ণ টাকা কি বাসায় রাখে? আর এটা সিন্ধুকের ভিতরে এটা লুকিয়ে রাখে, তাই না? কেউ যদি জানে যে তার বাসায় বা তার বাড়িতে এত কোটি টাকা আছে বা স্বর্ণ, অনেক স্বর্ণ আছে, হ্যাঁ, 100 ভরি 200 ভরি স্বর্ণ আছে, তাহলে কি সে কি এটা এখানে ডাকাতের ভয়ে ঘুমাতে পারবে? 2 দিন পরে দেখবে যে কোনো ভাবেই এটা ফাঁস হয়ে যাবে। এই জন্য মানুষ কি করে? ব্যাংকে টাকা জমা রাখে মানুষের নিরাপত্তার জন্য। তো আল্লাহ তাআলাও মেয়েদেরকে নিরাপত্তার জন্য বিভিন্ন বিধান দিয়েছেন, তারা যেন এই বিধানগুলো পালন করতে করে। যারা যদি এই বিধানগুলো পালন করে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? নিরাপত্তায় রাখবেন। যেমন নাকি আমি আমার সম্পদকে নিরাপত্তা রাখার জন্য চেষ্টা করি, আল্লাহ মেয়েদেরকে বানিয়েছেন এবং তাদেরকে নিরাপত্তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এখন যদি কেউ যদি সে নিরাপত্তার বাইরে চলে যায়, তো আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার নিরাপত্তা যখন উঠিয়ে নেবেন, সেফটি যখন উঠিয়ে নেবেন, তখনই সে বিভিন্ন কিছুর সে সম্মুখীন হবে, শিকার হবে। বুঝছে? যাই হোক, তাহলে কুম ইয়া ফাহিম, হে ফাহিম তুমি উঠো, লি আস আলুকা, দাঁড়াও, লি আস আলুকা, আমি তোমাকে একটি প্রশ্ন করব, সুআলান, সুআলান মানে কি? প্রশ্ন। তাহলে লি আস আলুকা সুআলান, প্রশ্ন করার জন্য। আমরা সহজে বলতে পারি এভাবে, ফাহিম তুমি দাঁড়াও একটি প্রশ্ন করার জন্য। হুম, পড়ো পড়ো, কুম ইয়া ফাহিম লি আস আলুকা সুআলান। হুম, قل يا فهيم أسألك سؤالا. قل يا فهيم أسألك আমিনা, আনিসা, আইয়ান, আইয়ান তুমি বলো, ধীরে ধীরে বলো। হ্যাঁ, আনিসা ধীরে ধীরে পড়ো। নাহিয়ান, হুম, কুম ইয়া ফাহিম লি আস আলুকা সুআলান। ওকে, কুম ইয়া ফাহিম লি আস আলুকা সুআলান, দাঁড়াও হে ফাহিম, আমি তোমাকে একটা প্রশ্ন করার জন্য। হ্যাঁ, ক্বালাতিল খাদিমাতু লিসালমা, খাদেম মানে কি? সেবিকা। সেবিকা সালমাকে বললো। আর আইয়ান তোমার সাউন্ডের সমস্যার জন্য তুমি আর করে থাকো, তুমি মিউট হয়ে থাকো, বাকিরা সব আনমিউট হয়ে থাকো। নাহিয়ান আনমিউট হও, তোমার সমস্যা নেই। পরে এটা তুমি দেখে নিও তোমার কোন জায়গায় সমস্যা বা মাইক্রোফোনের সমস্যা হচ্ছে। হ্যাঁ, ক্বালাতিল খাদিমাতু লিসালমা, খাদেমা সালমাকে বলল। ক্বালাত মানে কি? বলা, বলল, সে বলেছে মানে বলল। খাদেমা, খাদেমা মানে কি? সেবিকা। ইফতাহি বাবাল গুরফাতি, ইফতাহি মানে কি? ইফতাহি তুমি খুলো, ইফতাহি তুমি খুলো, বাবাল গুরফাতি, বাবাল গুরফাতি, বাবা মানে দরজা, গুরফা মানে কি? রুম। তুমি তোমার দরজা, তুমি তোমার রুমের দরজা খোলো, লিউনাজ্জিফাহা, তা আমি পরিষ্কার করার জন্য, বা আমি আমি পরিষ্কার করার জন্য, একটু বললে হবে। তাহলে আমি পুরো আরবিটা বলো আমার সাথে, ইফতাহি বাবাল গুরফাতি লিউনাজ্জিফাহা। হ্যাঁ, افتحي باب الغرفة لأنظفها. সবাই বলো, আনিসা বলো, নাহিয়ান বলো, ইফতাহি বাবাল আমিনা, গুরফাতি লিয়াজিফাহা, পরে বলো, কামরার দরজা
يفتحي باب الغرفة المنصفة আবার বলো, আমিনা বলো, আমিনা জি ওস্তাদ বলো। ইফতাহি বাবাল ইফতাহি বাবাল গুরফাতু গুরফাতি লিউনজি মুজাফ মুজাফ ইলাইহি কি হয়, শেষে জের হয়। রুমের দরজা, তাই না? ডোর অফ রুম। তাহলে কি করতে হবে? গুরফা হ্যাঁ, মুজাফের শেষে জের হবে, বাবাল গুরফাতি। হ্যাঁ, বাবাল গুরফাতি লিউনজিফাহু লিউনাযিফাহা। লিউনাজিফাহা আবার বলো। ইফতাহি বাবাল গুরফাতি লিউনাজিফাহা আবার বলো। ইফতাহি বাবাল গুরফাতি লিউনাজিফাহা আবার বলো। বাবাল গুরফাতি লিউনাজিফাহা হুম আবার বলো। ইফতাহি বাবাল গুরফাতি লিউনাজিফাহা ইফতাহি বাবাল গুরফাতি লিউনাজিফাহা আবার বলো। ইফতাহি বাবাল গুরফাতি লিউনাজিফাহা হুম ইফতাহি বাবাল গুরফাতি লিউনাজিফাহা باب الغرفة المنصفة ইফতাহি বাবাল গুরফাতি লিউনাজিফাহা হুম তুমি ইফতাহি তোমার দরজা, বাবাল তুমি তোমার রুমের দরজা খোলো। তুমি রুমের দরজা খোলো তা পরিষ্কার করার জন্য। তো সহ পড়ো। ইফতাহি বাবাল গুরফাতি লিউনাজিফাহা তুমি তোমার রুমের দরজা খুলো পরিষ্কার করার জন্য হুম আবার বলো। ইফতাহি বাবাল গুরফাতি লিউনাজিফাহা হুম তুমি তোমার রুমের দরজা খোলো পরিষ্কার করার জন্য ইফতাহি বাবাল গুরফাতি লিউনাজিফাহা তুমি তোমার রুমের দরজা খুলো পরিষ্কার করার জন্য হুম আবার বলো। ইফতাহি বাবাল গুরফাতি লিউনাজিফাহা হুম তুমি তোমার রুমের দরজা খুলো পরিষ্কার করার জন্য হুম ইয়া আব্দাল্লাহি, হে আল্লাহর বান্দা, কুল খাও, ওয়াশবা এবং তৃপ্ত হও, ওয়াশকুর রব্বাকা এবং তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো। ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, কুল খাও, ওয়াশবা এবং তৃপ্ত হও, ওয়াশকুর রব্বাকা এবং তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো। বলো, ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, কুল খাও, ওয়াশবা। আমার সাথে পড়ো, ইয়া আবদাল্লাহি। হুম يا عبد الله আব্দুল্লাহ মানে কি? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। এখানে কি হবে? আমরা মানুষের নাম আছে না আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ কিন্তু ইয়া আব্দুল্লাহ যখন ইয়া আসে তখন কি করতে হয়? মুজাফ হইলে ফেরেজ হইলে এক জবর দিতে হয় এখানে। আর যখন শুধুমাত্র একজন মানুষের নাম হবে তখন কি দিতে হবে? এক পেশ। হুম যেমন এখানে আছে ফাইয়াজ আব্দুল্লাহ, ঠিক না? ওইটাই হচ্ছে আব্দুল্লাহ, মানে আল্লাহর বান্দা। ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, কুল ওয়াশবা। পড়ো সবাই পড়ো, কুল ওয়াশবা। মিনা বলো, কুল ওয়াশবা। হ্যাঁ, واشبع কুল ওয়াশবা। واشبع নাহিয়ান, আনিসা জুড়ে পড়ো, কুল ওয়াশবা। খাও এবং পান করো, খাও এবং খাও এবং তৃপ্ত কুল হও। কুল ওয়াসফা কুল, কুল মানে কি? খাওয়া। এখন তুমি তোমার বন্ধুকে বলতে পারবে, কুল ইয়া সদিক, বন্ধু একটু খাও। কুল কুল কুল, এই কুল মানে কি? খাওয়া। আর সূরায়ে কোরআন শরীফের শেষে আরেক আরেক কুল আছে না? ওই কুল আর এই কুল কি এক নাকি বলো তো? কে বলতে পারবে? نعم না হ্যাঁ, ওই কুল কি? কুল, ওটা কি? কুল, বড় করে, তাই না? বড় কফ।
তাহলে ওই কুল হ্যাঁ পড়ার সময় কুল করে বলতে হবে। আর ওই কুলের অর্থ কি, কে বলতে পারবে? বলা বলো। বল বল হ্যাঁ বলো। মাশাআল্লাহ। এখন যদি তুমি নামাজের মধ্যে, এই যে অনেকের নামাজ কিন্তু হয় না, কেন হয় না দেখো, নামাজের মধ্যে একটা নিয়ম হচ্ছে অর্থ পরিবর্তন হয়ে গেলে নামাজ শেষ, বাতিল। হ্যাঁ ওর স্কুলকে যদি হলো ছোট আওয়াজ করে বলি তাহলে হলো ওটার মিনিং চেঞ্জ হয়ে যায়, ওটার মিনিং হয়ে যায় আবার খাওয়া। এই যে এখানে এই যে এই মিনিং হয়, তাহলে কি হবে? নামাজ হবে? তুমি নামাজে দাঁড়িয়ে শুরুতে বলা বিসমিল্লাহির জি রহমানির এই যে রহিম, meaning-টা। কুল হুয়াল্লাহু আহাদ, মানে কি তুমি খাও, আল্লাহ এক। নামাজ হবে? নামাজ কিন্তু হবে না। হ্যাঁ ওস্তাদ। হ্যাঁ, সেজন্য কি করতে হবে? উচ্চারণ সঠিক জায়গা থেকে পড়তে ওস্তাদ হবে। বড় করে বলতে হবে। বড় করে বলতে হবে। আর অর্থ হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, এটা হচ্ছে কুল। কুল মানে তুমি খাও। ওয়াশবা মানে তৃপ্ত হও, মানে খেয়ে তুমি তৃপ্ত হও। ওয়াশকুর এবং শুকরিয়া আদায় করো। হ্যাঁ, কৃতজ্ঞ, অনেক সময় আমরা বলি না শুকর, শুকরিয়া, শুকরিয়া মানে কি? কৃতজ্ঞতা। তুমি যে কাজটা করেছো তোমাকে আমি কৃতজ্ঞ জানাচ্ছি। ওয়াশকুর রব্বাকা, এবং তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো। ওয়াশকুর রব্বাকা, এবং তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো। ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, কুল খাও, ওয়াশবা এবং তৃপ্ত হও। ওয়াশকুর রব্বাকা, এবং তুমি তোমার রবের শুকরিয়া আদায় করো। হ্যাঁ, পড়ো পড়ো পড়ো, 1 মিনিট পড়ো, সবাই পড়ো। كل واشبع واشكر ربك يا عبد الله كل واشبع واشكر ربك يا عبد الله كل واشبع واشكر আমিনা, জোরে জোরে পড়ো, আমিনা। قل قل واشبع و- وإش وإسقى তাইমতু, আমি খেয়েছি। এই তাইমতু অর্থ কি? তাআম, তাইমা ইয়াতআমু, তাই না? ভাবে সামিয়া। তাইমতু আমি খেয়েছি, তাইমতু আমি খেয়েছি। তাইমতু ওয়া শাবিআতু, শাবিআতু মানে কি? এবং তৃপ্তি হয়েছি। ওয়া শাবিআতু এবং তৃপ্তি হয়েছি। ওয়া শাকারতুল্লাহ, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। ওয়া শাকারতুল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেছি। আলা নিআমাতিহি, তার নিয়ামতের উপর। আচ্ছা, তাহলে আমার সাথে বলো, তাইমতু ওয়া শাবিআতু। হুম, তাইমতু ওয়া শাবিআতু। এই আমিনা, নাহিয়ান, আনিসা, পড়ো না কেন? তাইমতু ওয়া শাবিআতু। পড়ো পড়ো। شبيعة তাইমতু ওয়া শাবিআতু। وعين وشبيعة আমিনা, হ্যাঁ, আনিসা, ধীরে ধীরে পড়ো। আমি খেয়েছি এবং তৃপ্তি হয়েছি। আমি খেয়েছি এবং তৃপ্ত হয়েছি। ওয়া শাকারতুল্লাহ আলা নিআমাতিহি, এবং আল্লাহ তাআলার শুকর আদায় করেছি তার নিয়ামতের উপর। হ্যাঁ, বলো। এবং ওয়া শাকারতুল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করেছি। আলা নিআমাতিহি, তার নিয়ামতের উপর। হুম, কুইজ কখন হবে? আজকে وشكرت সন্ধ্যার পরে الله জানিয়ে দেওয়া হবে। على হ্যাঁ, যদি এই সপ্তাহ হয় জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সন্ধ্যার পরেই। সপ্তাহে তো হওয়ার কথা, কিন্তু অন্যান্য গ্রুপের অবস্থা দেখি খোঁজ খবর নিয়ে, যদি না হয় তাহলে তার পরের সপ্তাহ হবে ইনশাআল্লাহ। হুম।
ওয়াশাকারতুল্লাহ আলাইয়া ওয়াশাকারতুল্লাহ আলা নি'মাতিহি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। ওয়াশাকারতুল্লাহ নাহিয়ান, হয়ে গেছে وعيت নাহিয়ান। وسمعت على نعمته ওয়াশাকারতুল্লাহ আলা নি'মাতিহি, কালকে কিন্তু মুখস্থ ধরবো। নাহিয়ান রাইয়ান। হুম হ্যাঁ, বলো বলো। ওয়াশাকারতুল্লাহ وشبعت وشكرت الله على نعمته হুম وعيت وسمعت وشكرت الله হুম রিডিং কি হবে? কোনটা পুরোটার অর্থ? জি তো না, আইমতু ওয়াশাবিআতু ওয়াশাকারতুল আর ওয়াশাকারতু। তো আইমতু মানে কি? আমি খেয়েছি, আহার করেছি। ওয়াশাবিআতু, এবং আমি তৃপ্তি হয়েছি, আমি তৃপ্তি হয়েছি। ওয়াশাকারতুল্লাহা, এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি। শাকারতু মানে কি? শুকরিয়া আদায় করেছি। আল্লাহ আল্লাহ, আলা উপর, নিয়ামাতিহি তার নিয়ামতের উপর, এবং আমি তার নিয়ামতের উপর শুকরিয়া আদায় করেছি। হুম তাইবতু ওয়াশাবিআতু ওয়াশাকারতুল্লাহ আলা নিআমাতিহি। হুম আমি আহার হুম আহার করে এবং তৃপ্ত হয়েছি এবং আল্লাহর শুকরিয়া আদায় করেছি হুম ও তার নিয়ামতের উপর। হুম তাইবতু ওয়াশাবিআতু ওয়াশাকারতুল্লাহ আলা নিআমাতিহি। আমি আহার করেছি এবং তৃপ্ত হয়েছি এবং আল্লাহর নিয়ামতের উপর শুকরিয়া আদায় করেছি। হুম হয়েছে। তারপরে আসো, লা তামনা লা তামনা আহাদান মিন ইবাদাতিল্লাহ। লা তামনা অর্থ কি? লা তামনা, তুমি বাধা তুমি নিষেধ করিও না। আহাদান কাউকে, তুমি কাউকে নিষেধ করিও না। লা তামনা আহাদান, তুমি কাউকে নিষেধ করিও না। মিন ইবাদাতিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে। লা তামনা আহাদান, তুমি কাউকে নিষেধ করিও না। বলো বলো আমার সাথে, লা তামনা আহাদান। লা তামনা মানে কি? তুমি নিষেধ করিও না। অনেক সময় আমরা কি নিষেধ করি না? তখন আমরা বলতে পারি, "এই, জি না, তুমি নিষেধ করিও না, হ্যাঁ, নিষেধ মানা করো না, তাই না? বলি না, লা তামনা, মানা করো না। আহাদান কাউকে। হ্যাঁ, তাহলে বলো, লা তামনা আহাদান, কাউকে নিষেধ করো না। হুম تمنع أحدا من عبادة الله হুম عبادة الله হ্যাঁ, পড়ো। لا تمنع أحدا من عبادة الله আল্লাহর ইবাদতে কাউকে নিষেধ করো। হুম লা তামনা আহাদান মিন ইবাদাতিল্লাহ, আল্লাহ তাআলা ইবাদত থেকে কাউকে নিষেধ করেন। হয়েছে সবার? হ্যাঁ, তারপর আখাযতু ইয়াদাহু, আমি তার হাত ধরেছি। আখাযতু অর্থ কি? ধরা, তাই না? আখাযতু ইয়াদাহু, তার হাত ধরেছি। লিআমনাহু মিনাজ জুলমি, তাকে জুলুম থেকে বাধা দেওয়ার জন্য, নিষেধ করার জন্য। বুঝাচ্ছে? লিআমনাহু, তাকে বাধা দেওয়ার জন্য। মিনাজ জুলমি, জুলুম থেকে। আমি তার হাত ধরেছি তাকে জুলুম থেকে নিষেধ করার জন্য। আখাযতু ইয়াদাহু লিআমনাহু মিনাজ জুলমি। হ্যাঁ, পড়ো 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 পড়ো। أخذت يده لأمنعه من الظلم আমি তার হাত ধরেছি তাকে জুলুম থেকে বাধা দেওয়ার জন্য। হুম أخذت يده لأمنعه من الظلم হুম সবার হয়েছে? নাহিয়ান হয়েছে নাকি?
হয়েছে? আখাযতু ইয়াদাহু লিআমনাহু মিনাজ যুলমি। বলো বলো। يده ليمنعه من الظلم. হুম আখাযতু ইয়াদাহু লিআমনাহু মিনাজ যুলমি, আমি তার হাত ধরেছি জুলুম থেকে বাধা দেওয়ার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। পরিচালক বলছিলাম আমরা পরের কিছু শেষের দিকে তো ছিল না, হয়তো ব্রেক নিয়েছিল। ঠিক আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। হুম তারপর ইয়া রাজুলুন, হে লোক। এই নাহিয়ান এটা হয়েছে। আনিসা, আখাযতু ইয়াদাহু লিআমনাহু মিনাজ যুলমি। জি। ইয়া রাজুলু, হে লোক। আতুরিদু, তুমি কি চাও আনতাম নানি মিন তলাবিল ইলমি। আতুরিদু, তুমি কি চাও আনতাম নানি, আমাকে বাধা দিতে। এ অর্থ কি? রওজা তাসনিম আছো? জি উস্তাদ। কে? আতুরিদু, তুমি কি চাও আনতাম নানি, আমাকে বাধা দিতে। মিন তলাবিল ইলমি, ইলম অন্বেষণ করা থেকে। ইলম শিখা, অন্বেষণ মানে কি? শেখা। ইলম অন্বেষণ করা মানে কেউ কাউকে বাধা দিচ্ছে, তখন এই কথা তুমি বলতে পারো। জাস্ট আতুরিদু আন তামনানি মিন তলাবিল ইলমি, তুমি কি আমাকে বাধা দিতে চাও ইলম অন্বেষণ করা থেকে। অনেক সময় বাসায় পড়তেছো, তোমার ছোট ভাই বা বড় ভাই কি করেছে, বইটা নিয়ে যাচ্ছে, তখন তুমি এটা বলতে পারো আতুরিদু আন তামনানি মিন তলাবিল ইলমি। আতুরিদু আন তামনা, তুমি কি আমাকে বাধা দিতে চাও মিন তলাবিল ইলমি, ইলম অন্বেষণ করা থেকে। ওকে। হ্যাঁ, পড়ো পড়ো। ইয়া রাজুলু, হুম হে লোক, আতুরিদিনা আন তামতানি মিন তালাবিল ইলমি, তুমি কি আমাকে বাধা দিতে চাও ইলম মিন তলাবিল ইলমি, ইলম অন্বেষণ করা থেকে। অন্বেষণ মানে কি? অন্বেষণ মানে এলএম সার্চ করা, এলএম রিসার্চ করা, এই ধরনের অর্থে আসে। তলেব এলএম বলে না, তলেবুল ইলম। তলেবুল ইলম মানে কি? তলেব মানে কি? ছাত্র। ছাত্র কেন বলা হয়? সে এলএম খুঁজে, খুঁজা বলতে পারো। মানে আমি এলএম যে খুঁজছি, মানে আমি এলএম পড়তেছি, এটা কি কি বলা হয় এক কথায়? তলব। তলব মানে কি? চাওয়া। মানে এলএম চাওয়া থেকে, মানে আমি এলএম চাচ্ছি নিতে, আর তুমি আমাকে বাধা দিচ্ছ, ওটাকে বলা হয় কি? এলএম অন্বেষণ করা। বুঝে আসছে? এলেম চাওয়া। এলেম মানে কি? জ্ঞান। তো আমরা যে জাগতিক যে দুনিয়াবি জ্ঞান, ওইটা না। এখানে এলেম যখন আসে তখন কি অর্থ হয়? ওহির এলেম। ওহির এলেম বুঝো? ওহি মানে কি? ওহি তোমরা বুঝো? ওহি। জি উস্তাদ। কোথাও শুনছি আমি, আমার মনে নেই। আচ্ছা, ওহি হচ্ছে আমরা যে কোরআন হাদিস, আমরা যে আমাদের পর্যন্ত এসেছে, কার মাধ্যমে এসেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তাই না? তো নবীর কাছে কে পাঠ নিয়ে আসছে? জিব্রাইল নিয়ে আসছে। জিব্রাইল কার থেকে নিয়ে আসছে? আল্লাহ থেকে। এই যে আল্লাহ থেকে নবী পর্যন্ত যে হুকুম আহকাম, কোরআন হাদিস এগুলো এসেছে, এগুলোকে এক কথায় কি বলা হয়? ওহী বলা হয়। এই জ্ঞানগুলো, এই পড়ালেখাকে এক কথায় ওহীর এলেম বলা হয়। বুঝে আসছে? হুম। কি? হুম কে?
ইয়া রাজুলুন আতুরিদু আন তামনানি মিন তলাবিল ইলমি, হে লোক, তুমি কি চাও আমাকে ইলম অন্বেষণ করা থেকে বাধা দিতে? তো ঠিক আছে।